আল্লাহ কাকে দয়া করে? যে অন্যকে দয়া করে। আল্লাহ কাকে খাওয়ায়? যে অন্যকে খাওয়ায়। আল্লাহ তার দোষ গোপন রাখবে কবরে, হাসরে, জান্নাতে, দুনিয়ায়। যে অন্যের দোষ জানার পরও তার ইজ্জত হেফাজত করে, দোষটা গোপন করে রাখবে, দোষটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোরআনে একটা আয়াত আছে, সিবগতাল্লাহ, রব বলে, হে আমার বান্দা, যদি জান্নাতে যেতে চাও আমি রবের রঙে রঙিন হয়ে যাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহ সবার দোষ জানি, সুতরাং তোমরাও মানুষের দোষ জানলে ফেডে কুডুর মুডুর শয়তানে করাবে। কইয়ালা 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 কইয়ালা। তখন তুমি তোমার ধৈর্য দিয়ে, ঈমানি শক্তি দিয়ে মুখটাকে উস্কুত উস্কুত বন্ধ করে রাখো। তুমি দুনিয়াতে তোমার একজন মুমিন ভাই বোনের ইজ্জত হেফাজত করে আসো, আমি আল্লাহ হাসরে তোমার হাজার দোষ গোপন করে তোমার ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলতে থাকি না? ইজ্জত বাঁচাই দিব। ও আমার বান্দারা, যতটুকু আমি তোমাদেরকে রিজিক দিই, যতটুকু পারো তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিত অপরিচিতদেরকে দাও। খবরদার থ্যাংক ইউ পাওয়ার আশা করবে না, দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। কারণ দেওয়াটা আমি রবের সুন্নত। দেওয়াটা, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, দেওয়াটা আমি রবের সুন্নত। আমি যখন কোন বান্দার ভিতরে দেওয়ার সেই টেন্ডেন্সি দেখি, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, দিলে কমে দুনিয়ার নিয়ম, রবের জন্য দিলে আর একটু জোরে। এবার কেমনে বারে যদি আপনারা অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আরো অল্প 5-10 মিনিট আছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আপনার তকদিরের মধ্যে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য বরাদ্দ করছে 50 বস্তা চুল। হয়তো আপনি চাইলে একদিনও খাইতে পারেন, এক সপ্তাহ খাইতে পারেন, এক মাসও খাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কয় বস্তা বলেন না ভাই, কয় বস্তা? এবার বুঝতে পেরেছেন কেন অপচয় করা আল্লাহ পছন্দ করে না? আপনি যত অপচয় করবেন। এবার আপনার ঘরে চাউল আছে 10 কেজি, ভাই একটু মনোযোগ। চাউল আছে কয় কেজি? মানুষ আছে কয়জন? আপনি চিন্তা করছেন কমপক্ষে এটা আমরা এক সপ্তাহ চালাবো। হঠাৎ 5 জন মেহমান চলে আসছে, আপনার প্ল্যানিং এক সপ্তাহ কয় কেজি? বলেন না ভাই, কয় কেজি? এই 5 জন যে চলে আসছে, এখন তারা খাইলে তো 10 কেজি থেকে কমবে, তার মানে এখানে সপ্তাহ কমে যাবে। আপনি কি করলেন? যা হওয়ার হোক, আল্লাহ মেহমান পাঠাইছে। কারণ আল্লাহ খুশি হলে 3 কাজ করে। আল্লাহ খুশি হলে কয় কাজ করে? আল্লাহ যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দাদের ঘরে কন্যা সন্তানের জন্ম পাঠাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় বিন বলায় মেহমান পাঠাই দেয়। এই 3টা কারণ যখনই দেখবেন বুঝবেন রব খুশি। সুবহানাল্লাহ। ঘরে যাইয়া বললেন না 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 না, ঘরে যাইয়া কোন সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কয় কেজি চাউল? মানুষ কয়জন? সময় কয় দিন? এবার সে 5 জন মানুষ আসার পর আপনি যখন তাদেরকে খাওয়ালেন, 10 কেজি থেকে যখন কমছে, আপনি শেষ পর্যন্ত আল্লাহকে বলেন, আল্লাহ মেহমান তো তোমার নিয়ামত, আমি তো সেমন সেবা করতে পারি নাই, তুমি যা দিয়েছো তার থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য। রব বলে যে মেহমানদারি করা তো আমার সুন্নত, খাওয়ানো তো আমি আল্লাহর সুন্নত। বান্দা তুই খাওয়াইছস? আল্লাহ আমি খাওয়াইছি, কিন্তু তুমি যা দিয়েছো তা থেকে খাওয়াইছি। রব বলে যে যা, এ ফেরেশতা, তার এক সপ্তাহের রিজিক কত? কয় 10 কেজি। আল্লাহ কয় তার সারা জীবনের 50 কেজি লোক আরো 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা জল যোগ করে দেয়। এবার কোরআন ডাক দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের সন্তুষ্টিতে যে এক দিবে, বিনিময়ে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দিলে কমে না, তবে শর্ত হচ্ছে একটা, দিয়ে কোটা দিতে পারতেন না? তোরে যে খাওয়াইছিলাম মনে আছে না? বলেন না, তুই যে গর্তে পড়ছিলি, আমি যদি 2 বছর আগে তোরে সাহায্য না করতাম কেমনে কি হইতো? আচ্ছা, এই জীবনে আপনাদের কারো হলে একটু হাত তুলবেন। অনেক সময় কি হয়েছে কিনা একটু দেখেন তো, রাস্তার মধ্যে 1 সেকেন্ডের জন্য বাচ্চা গেছেন? কে কে আছেন? হাত তুলেন। এবার হাত নামান। আমি বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না?
অল্পর জন্য বাইচে গেছে এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, অল্পর জন্য কি বাঁচে ভাই? মৃত্যু যদি থাকে সুয়ের ফুটায়ও মরণ হইয়া যাইব। আর মৃত্যু যদি না থাকে, বড় ট্রাক আইসা যদি আপনারা এবার বলেন রাখে আল্লাহ। করোনাকালীন সময়ে প্রথম দৌড়িস না, মইরা যাবি, মুখ বান্ধালা মইরা যাবি। তো একজনে ওই কি একটা ভিডিওতে আমি ফান খাই, আমার করোনা হইতো না, এসব কথা কয় না, আছে না, আছে না? চিন্তা। আচ্ছা, আপনাদের এলাকায় করোনাকালীন মানুষ কম বেশি অনেক মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। করোনাকালীন সময় আপনারা ছিলেন মরা না জিন্দা? এলাকার বাইরে ছিলেন না এলাকায়? মরছেন কেন বলেন না? এখানে এমন অনেক ব্যক্তিও আছে করোনাকালীন ঠিকই করোনা হয়েছে, কিন্তু হেদের খবর নাই। এসে কথা বলেন রে ভাই, কারণ করোনাটা যে কোন জায়গায় লুকাই থাকে কেউ তো চিন্ত না। মনে করেন আপনি করোনা না হওয়ার জন্য স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে বাথরুম থেকে বাইরে হইছেন, যে দরজা ধরছেন এই দরজায় ছিল করোনা হতে। তো শেষ পর্যায়ে প্রথম দিকে এনভায়রনমেন্ট ছিল এরকম, তুই না দূরে থাকো, এমনে এমনে করো না, হেমনে করো না। যখন বারবার লকডাউন মানুষ যখন বিরক্ত হয়েছে, শেষ পর্যন্ত কি হয়েছে? আল্লাহ বাঁচাইলে বাঁচবো, আল্লাহ মরাইলে মরবো, আর কত করে বসে থাকবো, আর কত করে বসে থাকবো। এবার আওয়াজ দিয়ে বলেন, করোনাকালীন আপনার এলাকায় কোন পাগল মারা গেছে? বুঝলেন কথা? পাগলের ঘরে বসে রাখতে পারছেন নি? আমরা পুলিশ দেখতে ফালাইছি, আর পাগল যখন আসে এমনি এমনি পুলিশের সঙ্গে, পুলিশে কয় হু আর ইউ, এতে কয় আন্নে কেডা। তো তখন আইনের ভাইরা বলে লকডাউন কি তুমি জানো না? কয় লকডাউন কি, এসে কথা কয় না। কয় বেটা ঘরে যা, করোনা ধরবো। করোনা কি? পিছন থেকে সারে কয় এতেরা জ্বালাইস না, যা। পুরা এলাকায় দৌড়াইছে পাগল। বলেন এবার বলেন হায়াতের মালিক কে? শুনি নাই আমি, আরো জোরে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? করোনাকালীন সময়ে চাকরি বন্ধ, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু বড় করে দিবেন। করোনাকালীন সময়ে চাকরি, ব্যবসা, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেতন, খাওয়া দাওয়া। শুনি নাই খাওয়া দাওয়া একবেলা। এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন। বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে, তো দোকানও বন্ধ, চাকরিও বন্ধ, সবই বন্ধ। আপনি বাজারটা করলেন কিভাবে? টাকাটা পেলেন কিভাবে? খেয়েছেন কয় বেলা? তখন আমার ভাইয়েরা বলে আসলে তখন ভাবি নাই, এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না। করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম, বের হতে পারি নাই, সপ্তাহের পর সপ্তাহ এমনও গিয়েছে, কিন্তু খেলাম কিভাবে? কোনোদিন তো উপবাসে পেটের ক্ষুধা অন্তরে রেখে, বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে, এমন তো রেকর্ড মনে পড়ে না, এমন রেকর্ড মনে পড়ে না। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওরে বান্দারা, আল্লাহ তো করোনা দিয়েছে এটাই বুঝার জন্য 2 নাম্বারই করার দরকার নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখ। যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে, তোর মতো 3.5 হাতের এই অর্ধেক পেটকেও 3 বেলা খাওয়াইতে পারবে। সুবহান।